দেখতে ব্রেড মনে হলেও আসলে কিন্তু এটা ব্রেড না, সুজির একটা পারফেক্ট নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে। ভিতরে থাকবে আলুর পুর ভরা এবং বাইরে থাকবে ক্রিস্পি অ্যান্ড সফট লেয়ার। বাচ্চার টিফিনে হোক কিংবা সকালে বিকালের ব্রেকফাস্টে আপনি কিন্তু এটা ট্রাই করে নিতে পারেন। কোনো রকম তেল ছাড়াই আপনি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির একটা হেলদি নাস্তা রেসিপি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ টক দই। আর যেই কাপে আমি টক দই মেপে নিয়েছি সেই কাপটা ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটা ইউজ করেছি, আপনিও নর্মাল টেম্পারেচারের পানিটা ইউজ করবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আর আমি এখানে অ্যাড করে নিয়েছি স্বাদটাকে একটু বাড়ানোর জন্য 1 চামচ চিনি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি টক দইয়ের সঙ্গে সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু আপনাকে ভালো করে কিন্তু করতে হবে, আর সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর অন্যদিকে আমি কিন্তু চলে এসেছি আলুর পুর তৈরি করতে। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কড়াইয়ে সামান্য তেল, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো সব কিছু শুকনো উপকরণের সঙ্গে সমস্ত পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে এখানে আমি আগে থেকে 2টা আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুগুলো দিয়ে আমি এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত মশলার সঙ্গে কিন্তু এই আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি যদি এটা বাচ্চার জন্য বানান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিতে পারেন। আমি এখানে একটু সময় নিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করেছি এই ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই পর্যায়ে ধনেপাতাটা দিয়েছি কারণ ধনেপাতা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দিয়ে আবারও একটু সময় নিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে কিন্তু আমার এদিকে সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, আর তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা। দিয়ে আমি এখানে 1 চামচ পানি দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমার টক দই দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটা কিন্তু ফুলে যাবে। বেকিং সোডা আর বেকিং পাউডার টক দইয়ের সাথে মিশে অ্যাক্টিভ হয়ে গিয়ে ফুলে যাবে। এখানে আমি নিয়ে নিছি একটা কেক টিন। আপনি যদি কেক টিনে বানাতে না চান তাহলে কিন্তু আপনি নর্মাল থালাতেও এটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখন এটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা সাদা খাতার পেস্ট নিয়ে নিচ্ছি। আমার কাছে বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না। তো এখন আমি সাদা খাতার পেস্টটার মধ্যেও একটু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেটা কিন্তু এখন এই কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি ট্যাপ ট্যাপ করে একটু এয়ারগুলোকে বের করে দিচ্ছি। দিয়ে আমি আগে থেকে একটা কড়াইয়ে পানি ভাপ দিতে দিয়েছি, আর ফুটন্ত পানির উপরে কিন্তু আমি এই মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পরে কিন্তু আমার সুজির যে ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একেবারে সফট নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটা হচ্ছে একেবারে স্পঞ্জি। আমি একটা স্প্যাচুলার সাহায্যে কেক মোল্ডের চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিয়ে ব্যাটারটাকে ডিমোল্ড করে নিলাম একটা পাত্রের মধ্যে। তো এখন যেটা আমি কাগজটা ব্যবহার করেছি সেটাকে কিন্তু আমি উঠিয়ে নেব। আর দেখুন ব্যাটারটা কতটা ফুলে গিয়ে মোটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে সমান করে কেটে নিচ্ছি। আর আপনার যেমন খুশি তেমন করে কিন্তু কেটে নিতে পারেন, ছোট বড় করে। আমার মনে হয়েছিল যে এই সাইজটা একদম পারফেক্ট, তার জন্য আমি এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি। তো সবগুলো পিস এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। আগে থেকে যে আমি আলুটা রেডি করে রেখেছি সেটাকে এখন হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে একটু স্কোয়ার শেপ করে এই সুজির যে স্পঞ্জটা আমি তৈরি করেছি তার উপরে কিন্তু দিয়ে একেবারে সেট করে দিচ্ছি। দেখুন আমি কেমন করে করছি। সেম প্রসেসে কিন্তু আমি আরও একটা এইদিকে রেডি করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য। তো দেখুন আমি কীরকম করে করছি, সেমভাবে কিন্তু আপনিও এইভাবে করে নেবেন। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি চলে গেছি এই নাস্তাগুলোকে একটা তাওয়াতে সেঁকে নেওয়ার জন্য। আপনি যদি চান এই পর্যায়ে কিন্তু তেল ছাড়াও এই নাস্তাটাকে সেঁকে নিতে পারেন। আমি তেল দিচ্ছি শুধুমাত্র বাইরের লেয়ারটাকে একটু ক্রিস্পি করার জন্য। তো আমি এখানে 1 চামচের মতো তেল ব্রাশ করে নিয়ে একে একে নাস্তাগুলো দিয়ে লো আঁচে আমি এটাকে দুপাশে উল্টে পাল্টে একেবারে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি করে ভেজে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু আপনাকে একটু সময় নিয়ে করতে হবে।
তো এদিকে কিন্তু আমার নাস্তাগুলো একেবারে ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার নাস্তাগুলো হয়েছে একেবারে কিন্তু পারফেক্ট, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন। ভেতরটা হয়েছে একেবারে সফট আর স্পঞ্জি, বাইরেটা হয়েছে একেবারে ক্রাঞ্চি, আর খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক অনেক। তাহলে এই পর্যন্তই, দেখা হবে আর কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।